আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, মোহাব্বত মোটরবাইক 5000 এর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। তো আজকে যে কাজ নিয়ে এসেছি আপনাদের সামনে সেটা হলো হিরো হাং বাইক ওল্ড মডেলের 18 মডেল। তো গিয়ার প্রিমিয়াম কীভাবে সেট আপ করতে হয়, এর আগে আমরা বাজাজ পালসার বাইকের গিয়ার প্রিমিয়াম সেট আপ করছি, অনেকের কাছে অনেক ভালো লেগেছে, অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, তার জন্য আমি অনেক খুশি। তো এখন এই জিনিসটা কি অনেকে গিয়ার প্রিমিয়াম অনেকে সেট আপ করতে পারেন না। তো পালসারের যে গিয়ার প্রিমিয়ামটা আমি সেট আপ দেখাইছি, অনেকের কাছে ভালো লাগছে। তো যার কারণে আমি হাঙ্গারির গিয়ার প্রিমিয়াম 18 মডেল এটা কিভাবে গিয়ার প্রিমিয়ামগুলি সেট আপ করতে হয় এটা আমি দেখাই দেবো এই ভিডিওর মাধ্যমে। যে গিয়ার প্রিমিয়াম ইনপুট শেপ, আউটপুট শেপ সব কিছুই আমাদের কাছে আছে। আমাদের সম্পূর্ণ জিনিস কিভাবে সেট আপ করতে হয় এই শেপের ভিতরে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন। তো বস, চলুন দেরি না করে শুরু করা যাক কীভাবে গিয়ার প্রিমিয়াম গিয়ার বক্স সেট আপ করা যায়। আমাদের কাছে যে আপনারা প্রিমিয়ামগুলি দেখতে পেতেছেন এই সমস্ত প্রিমিয়াম আমাদের ফ্রি প্রিমিয়াম। এইখানে দেখতে পারেন এই প্রিমিয়ামের মাঝখানে কিন্তু গোল কোনো লক ঘাট নাই। এইখানে এই প্রিমিয়ামে দেখতে পারেন লক ঘাট আছে ভিতরে, প্রত্যেকটা প্রিমিয়ামের লক ঘাট আছে, কিন্তু এই প্রিমিয়ামে আমাদের কোনো লক ঘাট নাই, একদম ফ্রি। এই যে দেখতে পারেন একদম ফ্রি, এইখানেও ফ্রি, যে কয়টা প্রিমিয়ামের ভিতরে ফ্রি, মানে গোল একদম, কোনো রকমের কোনো ঘাট নাই। তো এই প্রিমিয়ামগুলো হলো আমাদের ফ্রি প্রিমিয়াম। আর ফ্রি প্রিমিয়ামের জন্য অনেক সময় ফ্রি প্রিমিয়ামের ভিতরে বুশ থাকে। তো এইখানে দেখেন যে বুশগুলো দেখা যাইতেছে গোল আকার, এগুলো সব হলো আমাদের ফ্রি প্রিমিয়ামের। তো আমাদের এখানে ফ্রি প্রিমিয়াম কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা প্রিমিয়ামের জন্য 5টা বুশ আপনারা দেখতে পারেন, 1টা 2টা 3টা 4টা 5টা। বা এমনও কিছু কিছু গাড়ি আছে যেখানে বুশ কম ব্যবহার করা হয়, বুশ ব্যবহার করা ভালো, যার কারণে প্রিমিয়ামের সহজে কোনো ক্ষতি হয় না, অনেক ইজি থাকে। তো 5টা ফ্রি প্রিমিয়ামের জন্য 5টা বুশ, ঠিক আছে। এই যে এখানে আপনারা দেখতে পারেন। আর ওয়াশারগুলি তো আপনারা জানেনই বিভিন্ন প্রিমিয়ামের উপরে এবং নিচে বসে, ঠিক আছে। তো এইখানে যে প্রিমিয়ামগুলি দেখতেছেন আপনারা, এটা হলো আমাদের গিয়ার চেঞ্জ করার যে প্রিমিয়াম আছে, এটা হলো গিয়ার চেঞ্জের প্রিমিয়াম, এটাও গিয়ার চেঞ্জের প্রিমিয়াম, এটাও গিয়ার চেঞ্জের প্রিমিয়াম, এবং এটা হলো আমাদের লক প্রিমিয়াম। এটা কোনো গিয়ার চেঞ্জ করে না, শুধু শেপের লগে লক হয়ে থাকে। আর এইখানে যে শেপ দুটো দেখতেছেন এটা হলো আমাদের 8 ফুট শেপ। এই যে এইখানে দেখতে পারেন, এইখানে হলো আমাদের বাইকের চেনিস পকেট লাগে, মিনি যে চেনিস পকেটটা আছে সেই চেনিস পকেটটা এইখানে লাগে। তার মানে এটা হলো আমাদের 8 ফুট শেপ, এবং এই শেপটা আমাদের ইঞ্জিনের ভিতরে সবসময় থাকে, একটু অংশ আমাদের বাইরে দেখা যায় না। তো তার মানে এটা হলো আমাদের 3 ফুট শেপ, এবং এটা হলো আমাদের 8 ফুট শেপ। তো সর্বপ্রথম আমরা 8 ফুট আর ইনপুট বাদ দিয়ে যে কোনো একটা দিয়ে আমরা শুরু করি। তো আমরা 8 ফুট শেপটা নেই, এবং 8 ফুট শেপ আমরা সর্বপ্রথম শুরু করি কিভাবে প্রিমিয়াম সেট আপ করতে হয়। তো অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি প্রত্যেকটা ফ্রি প্রিমিয়ামের সাথে এক একটা করে বুশ থাকবে, ঠিক আছে। তো বস, দেখতে থাকুন কীভাবে ফিটিং করি, অবশ্যই বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বস, আমাদের 8 ফুট শেপের ভিতরে আপনারা যে জিনিসটা দেখতে পাইতেছেন, এখানে একটা ছিদ্রি দেখা যায়, এবং এইখানেও একটা ছিদ্রি দেখা যায়, এবং এইখানে একটা ছিদ্রি দেখা যায়। এই ছিদ্রি তিনটার মানে অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এই ছিদ্রি দেখা যায়, তার মানে এখানে হলো আমাদের ফ্রি প্রিমিয়াম বসবে, এবং এইখানেও হলো আমাদের ফ্রি প্রিমিয়াম বসবে, এবং এইখানেও হলো আমাদের ফ্রি প্রিমিয়াম বসবে। তার মানে আমাদের 8 ফুট শেপে 3টা ফ্রি প্রিমিয়াম বসবে। আর আমাদের ইনপুট শেপে কয়টা বসবে এটা আমি আপনাদেরকে দেখাই দিই। তো এইখানে যে ফুটাটা দেখতেছেন, এখানে কিন্তু কোনো লক ঘাট নাই, তার মানে এখানে কোনো ফ্রি প্রিমিয়াম বসবে না। অবশ্যই ফ্রি প্রিমিয়ামের আশেপাশে লক ঘাট থাকে। এখানে বসবে হলো আমাদের ক্লাস হাউজিং বাটি, মাউন্টেন যে বাটিটা আছে এই বাটিটা। তো আমরা এইদিকে দেখি, তো এইখানে একটা লক ঘাট দেখা যায়, যে এখানে একটা ফুটা দেখা যাইতেছে, এবং সামনে একটা লক ঘাটের সামনে আরেকটা ফুটা দেখা যাইতেছে। তো তার মানে ভিউয়ার্স, আমাদের ইনপুট শেপে হলো 2টা ফ্রি প্রিমিয়াম বসবে, এবং আমাদের 8 ফুট শেপে 3টা ফ্রি প্রিমিয়াম বসবে। তো এখন আমাদের বাইকে যে 8 ফুট শেপটা আছে, এখানে আমরা প্রিমিয়াম বসাবো, ফ্রি প্রিমিয়াম এখানে বসে কিভাবে বুঝলাম। এখানে হলো আমাদের একটা ছিদ্রি আছে যেখান দিয়ে আমাদের অয়েল বাহিরে আসে, যাতে প্রিমিয়ামটা এখানে ঘুরতে সময় কোনো রকমের কোনো সমস্যা না হয়। তো ফ্রি প্রিমিয়াম বসার আগে অবশ্যই এখানে একটা ওয়াশার থাকবে, আপনাদেরকে আমি দেখাই দিই। ঠিক এরকম একটা ওয়াশার থাকবে, ওয়াশারটা লাগাই নেবেন। তো আপনারা দেখতেছেন ফ্রি প্রিমিয়ামের সাথে যেহেতু আমাদের এই বুশগুলো আছে, তো প্রত্যেকটা ফ্রি প্রিমিয়ামের সাথে এক একটা করে বুশ, তো আমরা বুশ লাগাই দিব। মনে করেন আমি এই প্রিমিয়ামের ভিতরে বুশটা লাগাইলাম, তো ভিউয়ার্স এটা কোনো যাইতেছে না, তার মানে এটা এইখানের না। তো আমি আর একটা লাগাবো, এটাও এইখানের না, তো আমি এটা লাগাই। তো দেখতে পারেন ভিউয়ার্স
এই বুশটা আমাদের ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পর এই লেভেলটা আপনাদের দেখতে হবে এক সমান আছে কিনা, এবং এই লেভেলটা আপনাদের দেখতে হবে এক সমান আছে কিনা। দুইটা লেভেলে যদি এক সমান থাকে তাহলে বুঝতে পারবেন এই বুশটা এইটার জন্য। তো এটা আমি সেট আপ করে রাখলাম এখানে, এবং এই ফ্রি পিনামে আমি আরেকটা বুশ বসাবো। তো এইখানেও আমি বুশটা বসাইলাম। তা বুশটা বসার পর এক সাইডটা আমাদের ঠিক আছে, এবং আমরা উল্টা সাইডটা দেখব। এই সাইডটাও বিকজ আমাদের ঠিক আছে, মানে দুই দিকে সমানভাবে জিনিসটা পাইছে। তো এখন আমরা এটা রাইখে দিলাম। রেখে দেওয়ার পর আমাদের আর একটা ফ্রি প্রিমিয়াম আছে, তো এখানে আমরা একটা বুশ বসাবো। তো বস আপনারা দেখতে পারেন এই বুশটাও আমাদের এখানে লাগছে, আমরা লাগিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা বুশ আমরা লাগাইতে পারছি, লাগা হয়ে গেছে। আরও দুইটা আছে আমাদের কাছে, তো এখানে আরও দুইটা প্রিমিয়াম দেখা যাইতেছে। তো বস এই যে বুশটা, এই বুশটা আমি লাগাইছি, এই যে দেখতে পারেন বুশটা আমি লাগাইছি। বুশটা কিন্তু লাগা আমার ঠিক আছে, এদিকেও সমান এবং এদিকেও সমান, ঠিক আছে বস। তো এই বুশটা যদি আমি এইখানে বুশ না এইটা এইখানের বুশ, তো আমি যদি এটা এইখানে লাগাই, আপনারা দেখতে পারেন এইখানে লাগার পর আমি এই সাইডটা তো এইভাবে ঠেকাই দিছি সুন্দরভাবে। এই সাইডটা আপনারা দেখেন ভিতর সাইডটা ডাউন হয়ে গেছে, ভিতর সাইডটা ডাউন হয়ে গেছে, তার মানে এই বুশটা এইখানের না। তো অবশ্যই এইভাবে প্রত্যেকটা জিনিস আপনারা চেক দিবেন, সঠিকভাবে লাগাবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখন দেখতে পারেন আমাদের এই সাইডটা ঠিক আছে এবং এই সাইডটাও আমাদের ঠিক আছে, কোনো রকমের কোনো সমস্যা না। তো এইটার কোন বুশ আপনাদেরকে আমি দেখাই দিই। প্রত্যেকটা বুশ এইভাবে লাগাবেন, লাগানোর পর দেখবেন এই সাইডটা ঠিক আছে কিনা এক সমান, এবং তার উল্টা সাইডে দেখবেন নিচে হয়ে গেছে কিনা বা উঁচা হয়ে গেছে কিনা। তো প্রত্যেকটা বুশ কিন্তু আমরা লাগাইছি। তো যাই হোক, এখন আমরা আমাদের 8 ফুট যে শেপের ফুটার দেখা যাইতেছে, তার মানে এখানে একটা ফ্রি প্রিমিয়াম বসবে। তো এখানে আমরা ফ্রি প্রিমিয়াম লাগাবো। তো ফ্রি প্রিমিয়াম লাগার আগে এখানে একটা লক বসায় নেবেন, কারণ ফ্রি প্রিমিয়ামটা এখানে ইজি ঘুরবে, এখানে ঘুরবে। তো ঘুরলে যাতে মাথার সাথে ঘষা খেয়ে প্রিমিয়ামটা নষ্ট না হয়ে যায়, এই কারণে এখানে একটা লক বসাবো। লক বসার পর তো প্রত্যেকটা প্রিমিয়ামে কিন্তু আমি বুশ লাগাইছি। এখন যদি আমি এটা বসাই, এটা কিন্তু যাইতেছে না, তার মানে এটা রাইখে দিলাম। তো এখানে আমাদের আরও অনেক প্রিমিয়াম আছে। তো বস এই যে এটা আমি বসাই, এটাও কিন্তু যাইতেছে না। এইটাও বসাই, এইটাও যাইতেছে না। একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই, যে প্রিমিয়াম যে জায়গার, ওই জায়গায় ছাড়া অন্য কোনো জায়গায় কখনো লাগবে না। তো আর একটাই প্রিমিয়াম বাকি আছে, এই যে এইটা। তো বিয়স এই প্রিমিয়ামটা আমি বসাই দিলাম, এটা কিন্তু সুন্দরভাবে ঢুকছে, আপনারা দেখতে পারেন এটা কিন্তু হয়ে গেছে। এখানে একটা ওয়াশার থাকে, এটা হলো আমরা এখন ওয়াশারটা বসার দরকার নাই, এটা পরে আমরা হাউজিংয়ে যখন বসাবো তখন হয়তো আপনারা দেখতে পারবেন। তো এটা হয়ে গেছে, আপনারা দেখতে পারেন এটা বসা হয়ে গেছে। তো একটা জিনিস, এই প্রত্যেকটা ফুটার একটা করে কাজ আছে, ঠিক আছে, প্রত্যেকটা ফুটার একটা করে কাজ আছে, এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। তো আমরা এই প্রিমিয়ামটা লাগাইছি, লাগানোর পর আমাদের উল্টা সাইড এখানে দেখতে পারেন, এইখানে কিন্তু কোনো রকমের কোনো ছিদ্র নাই, এখানে কোনো রকমের কোনো ছিদ্র নাই। এই জায়গাটা অনেকটা বড়, মানে হাইটটা অনেকটা লম্বা। আর যেখানে ফ্রি প্রিমিয়াম বসে এই জায়গাটা অনেকটা শর্ট থাকে এবং একটা ছিদ্রি থাকে, একটা লকগার থাকে, জায়গাটা ছোট থাকে। এবং যেখানে আমাদের গিয়ার চেঞ্জের যে প্রিমিয়াম বসে এই জায়গাটা অনেক বড় থাকে, ঠিক আছে। তো তার মানে এটা বুঝলাম যে আমাদের এখানে গিয়ার চেঞ্জ করার জন্য একটা প্রিমিয়াম বসবে। তো এই বস এই নিচের অংশটা অনেক মোটা এবং উপরের অংশটা অনেক চিকন। তো মোটা অংশের জন্য অবশ্যই আমাদের এইখানে যে প্রিমিয়ামগুলো আপনারা দেখতে পেতেছেন, প্রত্যেকটা প্রিমিয়াম আমরা ঢোকার চেষ্টা করব এইখানে, ঠিক আছে। তো আমি এটা নিলাম সর্বপ্রথম। তো বস এটা একবারে ছোট, ভিতরে যাইতেছে না। তো এখন এটা নিব, এটাও কিন্তু যাইতেছে না। এখন আমি এইটা নিব, এই যে আপনারা দেখতে পারেন এটা কিন্তু আমাদের ভিতরে চলে গেছে, এই যে আপনারা দেখতে পারেন এটা ভিতরে চলে গেছে। আচ্ছা, তার মানে আমরা এটা বুঝলাম এটা এইখানের। তো আমাদের আরও একটা প্রিমিয়াম আছে চেক দেওয়ার জন্য, এই যে এই প্রিমিয়ামটা, এইটা আমরা চেক দেবো এটা কি ওইখানে যায় কিনা। তো দেখতে পারেন এইখানে আসার পর ঠেকে গেছে, এটা কিন্তু বেশি একদম ভিতরে যাইতেছে না। তো এটা এইখানের না। এখন যে প্রিমিয়ামটা আপনারা দেখতে পাইতেছেন, এই প্রিমিয়ামটা আপনারা ভালো করে দেখেন,
এই প্রিমিয়ামটা কিন্তু আমাদের একদম লাস্ট মাথায় ঠেকে দিতেছে, এইখানে অন্য কোনো প্রিমিয়াম এইখানে আসতে পারতেছে না। তো তার মানে বোঝা গেল এই প্রিমিয়ামটা এইখানে লাগবে। তো এই প্রিমিয়ামটার একটা দিক দেখেন, এখানে 6টা মাথা দেওয়া আছে, আর এই সাইডে কিন্তু কোনো রকমের কোনো মাথা দেয় নাই। তো ভিউয়ার্স, কোম্পানি যে মাথাগুলি দিছে এই মাথাগুলির অবশ্যই কোনো না কোনো কাজ আছে। তো অবশ্যই আমি যদি এই মাথাটা এইভাবে লাগাই, প্রিমিয়ামের দিকে না করে উল্টা দিকে লাগাই, এই উপর দিয়ে করে লাগাই, তাহলে কিন্তু প্রিমিয়ামটা আমাদের কোনো কাজে লাগলো না। তো এই প্রিমিয়ামেও দেখতে পারেন আপনারা 6টা ছিদ্রি আছে, এইখানে 6টা ছিদ্রি। তো এইখানেও কিন্তু 6টা মাথা আছে, ঠিক আছে। তো 6টা ছিদ্রির লগে 6টা মাথা কোম্পানি এই কারণে দিছে যাতে গিয়ারটা অতি তাড়াতাড়ি চেঞ্জ হয়, যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়। তো 6টা ছিদ্রির সাথে 6টা মাথা, তার মানে এই মাথাগুলি আমাদের নিচের দিকে বসবে। তো আমি যদি নিচের দিকে না দিই উপর দিকে দেই, তার মানে আমাদের এই প্রিমিয়ামটাও কোনো কাজে লাগতেছে না, এই প্রিমিয়ামটাও কোনো কাজে লাগতেছে না। তো এই জন্য অবশ্যই যেই প্রিমিয়ামের যে কাজ, আমাদের এই 6টা মাথার জন্য অবশ্যই 6টা ঘাট আছে। তো এটা আমি এইভাবে লাগাই দিব। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, এই প্রিমিয়ামের নিচে এবং উপরে কোনো রকমের কোনো ওয়াশার থাকে না। এটা শুধুমাত্র লক যেভাবে লাগানো হয়, লকের ভিতরে একটা এরিয়ার ভিতরে এটা আপ ডাউন করে। আর হলো আপনার বিভিন্ন প্রিমিয়ামের সাপোর্ট, মানে এখানে একটা যদি একটা প্রিমিয়াম লাগানো হয়, তো সেই ক্ষেত্রে বিকজ এই প্রিমিয়ামটা এখানে লাগানোর পর এটা একটা সাপোর্ট থাকে যাতে বেশি বাইরে আসতে না পারে। আর এমনও আছে যে লক থাকলো যাতে লকের বেশি আসতে না পারে। তো এইখানে কিন্তু লক লাগবে না, কেননা এখানে একটা ফ্রি প্রিমিয়াম বসবে, প্রিমিয়ামের সাথে এটা ঠেকে যাবে। তো অবশ্যই বুঝতে পারছেন, এটা আমি লাগাই দিলাম। লাগাই দেওয়ার পর এইখানে যেহেতু একটা ছিদ্রি দেখা যায়, তার মানে এখানে আমাদের একটা ফ্রি প্রিমিয়াম বসবে। তো ফ্রি প্রিমিয়ামটা অবশ্যই এখানে ঘুরতে হবে। তো ঘুরলে আপনারা দেখতে পারেন নিচের মাথায় কিন্তু ঘষা খেয়ে প্রিমিয়ামটা নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে অবশ্যই একটা ওয়াশার দিয়ে নেবেন, এরকম গোল আকার ওয়াশার। এরপর এখানে যে ফ্রি প্রিমিয়ামগুলো আছে প্রত্যেকটা ফ্রি প্রিমিয়াম আমরা এখানে বসাবো। তো আপনারা দেখেন এই প্রিমিয়ামটা আমি বসাই। তো এই বুশটা কিন্তু এইখানে ঠেকে গেছে, প্রিমিয়ামটা ভিতরে চলে গেছে, তার মানে এইটা এইখানে না। তো এই প্রিমিয়ামটা এবং বুশটা আমি খুলে ফেলাবো। আমাদের একটা ফ্রি প্রিমিয়াম চেক দিলাম এবং আর একটা আছে। তো বস, এটা কিন্তু যাবে না, ভিতরে ঘাট আছে এবং ভিতরে সিদ্ধির ছোট। আর একটা আছে এই যে এইখানে আপনারা দেখতে পারেন, এটা কিন্তু গেছে বস, এটা কিন্তু গেছে, তার মানে হইতে লক ঘাটটাও আমাদের দেখা যেতেছে, আপনারা দেখতে পারেন। আমাদের এমন হইতে হবে যে আমাদের লক ঘাটটা দেখা যাইতে হবে এবং লক ঘাটের নিচে একটু গ্যাপ থাকতে হবে, কেননা এটা ফ্রি প্রিমিয়াম। এই গ্যাপের ভিতরে আমাদের একটা ওয়াশার লাগাইতে হবে। তো আমি আপনাদেরকে একটা জিনিস আবারও বুঝাই দিই, ফ্রি প্রিমিয়াম এই সাইডে এই প্রিমিয়ামটার কোনো কাজ নাই, আমাদের কাজ আসছিল শুধুমাত্র এই প্রিমিয়ামের সামনের মাথাগুলি গিয়ার চেঞ্জের জন্য কাজে লাগে। তো এই সাইডের কোনো কাজ নাই, ওই সাইডের কাজ আছে। তো একই রকম সেম আপনারা দেখতে পারেন, এই প্রিমিয়ামের এই সাইডে কোনো রকমের কোনো কাজে লাগবে না এই সাইডটা, এবং এই সাইডে কিন্তু ঘাট আছে, ঘাটগুলি অবশ্যই কোনো না কোনো কাজের জন্য দিচ্ছে, যেমন আমাদের গিয়ার চেঞ্জ করার জন্য। তো আমি যদি এই মাথাটা যদি এইভাবে লাগাই, যদি এইভাবে সেট আপ করি, আপনারা দেখতে পারেন তো এই মাথা কোনো কাজে লাগতেছে না, হুদাকামে আমি লাগাইলাম প্রিমিয়ামটা, ঠিক আছে। তো এই কারণে অবশ্যই এই মাথাটা উপর দিকে দেবো, কেননা উপরে আমাদের আরও অন্য প্রিমিয়াম বসবে, তার সঙ্গে অবশ্যই এই মাথার কোনো না কোনো কালেকশন আছে। তো আমি এই মাথাগুলি নিচের দিকে না দিয়েও উপরের দিকে দিব, কারণ নিচের দিকে দিলে আমার কোনো কাজে লাগতেছে না। তো আমি এইভাবে এই প্রিমিয়ামটা বসাই দিব। বসাই দেওয়ার পর ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পারেন, এখানে আমাদের একটা লক লাগবে, এটা যেহেতু ফ্রি প্রিমিয়াম। তো ভিউয়ার্স, ফ্রি প্রিমিয়ামের সাথে এখানে হলো আমাদের ওয়াশার থাকে, ঠিক আছে বস। তো আমাদের এইখানে একটা ওয়াশার লাগাইতে হবে, কেননা এটা ফ্রি প্রিমিয়ামের নিচে এবং উপরে দুই সাইডে হলো আমাদের ওয়াশার থাকতে হবে, তা না হলে জিনিসটা আমাদের লকের সাথেও ঘষা খেতে পারে, ঘষা খেলে নষ্ট হবে। তো এইখানেও আমরা একটা ওয়াশার লাগাই দেবো। লাগাই দেওয়ার পর ভিউয়ার্স আপনারা দেখতে পারেন এইখানে হলো আমাদের একটা লক লাগবে, তো লকটা আমি লাগাই দিব। যে দেখতে পারেন আমাদের এই কাজটা কমপ্লিট। আরেকটা জিনিস বুঝাই দিই, ফ্রি প্রিমিয়াম, এরপর লক প্রিমিয়াম, এরপর আবার ফ্রি প্রিমিয়াম, এরপর আবার লক প্রিমিয়াম, এরপর আবার ফ্রি প্রিমিয়াম, এইভাবেই কিন্তু আমাদের গিয়ার বক্সটা সেট আপ হতে হবে। তো এখানে ঘাট দেখা যায় কয়টা, আপনার একটা জিনিস দেখেন 6টা, ঠিক আছে বস, এখানে ঘাট দেখা যায় 6টা। তো আমরা ফ্রি প্রিমিয়াম বসাইলাম, এর মানে এরপর আমাদের লক প্রিমিয়াম বসবে।
তো এইখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই, এইখানে কিন্তু কোনো রকমের কোনো ছিদ্রি নাই, এই যে দেখতে পারেন কোনো রকমের কোনো ছিদ্রি বা কোনো ঘাট নাই, তার মানে এখানে গিয়ার চেঞ্জ করার যে প্রিমিয়ামটা আছে সেই প্রিমিয়ামটা আমাদের এখানে বসবে। তো এখানে হলো মাথা 6টা। তো বস আমাদের এই ধরনের ঘাটের সাথে আমাদের এই ধরনের কিন্তু ঘাট আমরা লাগাবো না, কেননা লাগবে না বা কোনো কাজে লাগবে না। তো এই ধরনের ঘাটের সাথে আমাদের এই ধরনের মাথা লাগবে, ঠিক আছে, এই মাথাগুলি আমাদের লাগবে। তো বস যেহেতু এখানে আমাদের গিয়ার চেঞ্জের প্রিমিয়াম বসবে, তাহলে আমরা এইদিকে দেখি আমাদের এইখানে গিয়ার চেঞ্জ করার জন্য প্রিমিয়াম কয়টা বাকি রয়েছে। আপনারা দেখতে পারেন এখানে গিয়ার চেঞ্জ করার জন্য প্রিমিয়াম বাকি রয়েছে মাত্র 2টা। তো 2টার ভিতরে আমি 2টা লাগাবো। তো এইটা আমি লাগাই। তো আপনাদেরকে আমি বলে দিয়েছি এই যে ঘাট, এই ঘাটের সাথে আমাদের এই ধরনের মাথাগুলি লাগে। তো আমি এই মাথাটা নিচের দিকে লাগাইলাম, এই যে দেখতে পারেন। তো বস এটা কিন্তু যাইতেছে না, মানে ভিতরের যে ছিদ্রিটা এটা কিন্তু ছোট হয়ে যায়। তো তাহলে আমাদের আর একটা আছে, এটা আমি লাগাই দেখতে পারি। তো এটা আমি এইভাবে লাগাই দিলাম। তো বস এটা কিন্তু আমাদের লাগা হয়ে গেছে। তো এখন আমাদের এখানে যে ছিদ্রিটা দেখা যায়, তার মানে এখানে একটা ফ্রি প্রিমিয়াম বসবে। তো আমাদের কাছে ফ্রি প্রিমিয়াম বর্তমান আছে কয়টা? 2টা, এই যে এইখানে একটা এবং এইখানে একটা। তো এই প্রিমিয়ামটা আমি বসাবো। যাই হোক আমি এটা বসাইলাম। তো বস এই ফ্রি প্রিমিয়ামটা বসার পর এই যে এখানে দেখতে পারেন বুশটা উঁচা হয়ে যায়, মানে বুশটা এটার লগে মিলতেছে না, ঠিক আছে বস। বুশটা কিন্তু এইখানেরই, এই ফ্রি প্রিমিয়ামেরই, কিন্তু এই প্রিমিয়ামটা আমাদের নিচে চলে আসতেছে। আচ্ছা এখানে আমাদের একটা ওয়াশার দিতে হবে, কেননা ওটা ফ্রি প্রিমিয়াম। তো এখানে আমরা একটা ওয়াশার লাগাই দেবো। লাগাই দেওয়ার পর বুশ দিলাম। বুশ দেওয়ার পর আবারও আমরা আমাদের ওই প্রিমিয়ামটা বসাই দিলাম। তো বস একটা জিনিস দেখতে পারেন, এটা হলো আমাদের ফ্রি প্রিমিয়াম, ঠিক আছে। তো এইখানে আপনারা দেখতে পারেন, এইখানে আপনারা দেখতে পারেন এই যে মাথাটা দেখতেছেন, এইখানে যে মাথা দেখতেছেন, এই মাথা এবং এই মাথা কিন্তু দুটাই সেম। এই মাথাটা এবং এই মাথাটা দুটাই সেম, কখনো সেম মাথা দুটাই কিন্তু সেম, কখনো দুটা এক হতে পারে না। অবশ্যই এই প্রিমিয়ামটা এইখানে না, তো এটা আমরা আলাদা রাখবো। রাখার পর এইখানে আরেকটা ফ্রি প্রিমিয়াম আছে, এখানে যে মাথাটা দেখতেছেন এইটা এই ঘাটে বসবে, ঠিক আছে। তো এই মাথা এই ঘাটের জন্য একদম পারফেক্ট। ওই একই রকম যদি 2 মাথা হয় কখনো দুটা এক করে বসাবেন না, তার মানে ভুল। তো এখানে ফ্রি প্রিমিয়াম যেহেতু ঘুরে, এখানে যাতে প্রিমিয়ামটা যাতে আমাদের শেপের সাথে ঘষা না খায়, তো এই কারণে অবশ্যই এখানে ওয়াশার দিয়ে নেবেন। দেওয়ার পর ফ্রি প্রিমিয়ামটা এইভাবে বসাই দেবেন। তো বস আরেকটা জিনিস দেখাই দিই আপনাদেরকে, এই যে ফ্রি প্রিমিয়ামটা আমরা উপরে গিয়ারটা এইভাবে চেঞ্জ করলে এইভাবে ঠিকভাবে দেখেন, এখানে ঠিকভাবে লাগল পায় না, এই জিনিসটা পুরোপুরিভাবে মিলে নাই। এইখানে দেখতে পারেন জিনিসটা পুরোপুরিভাবে মিলে নাই, তার মানে এটা হইতে পারে আমাদের যে গিয়ার চেঞ্জের যে প্রিমিয়ামটা আছে এটা কিন্তু বস এইখানের না। তো যার কারণে আমরা গিয়ার চেঞ্জের প্রিমিয়ামটা আমরা খুলবো। খোলার পর আমাদের গিয়ার চেঞ্জের প্রিমিয়াম হতে পারে আমাদের এই প্রিমিয়ামটা বস উল্টা হয়ে গেছে। তো অবশ্যই এই মাথাটা আমরা এইভাবে চেঞ্জ করে দেব। এই যে দেখতে পারেন এইভাবে চেঞ্জ করে দিলাম। এখন কিন্তু আমাদের জিনিসটা অনেক সুন্দর মিলছে এবং পারফেক্ট আছে, এই যে দেখতে পারেন। তো এখন বস আমি ওয়াশার লাগাইলাম, লাগানোর পর আবারও একইভাবে আমাদের ফ্রি প্রিমিয়ামটা আমি বসাই দেবো। দেওয়ার পর এখানে দেখব। তো এখন দেখতে পারেন এখন কিন্তু আমাদের কাজটা পারফেক্ট আছে। তো দেখতে পারেন এখন আমাদের সম্পূর্ণ জিনিসটা সঠিক। সর্বপ্রথম আমাদের ফ্রি প্রিমিয়াম বসবে এবং এরপর আমাদের গিয়ার প্রিমিয়াম, এই যে এটা হলো আমাদের মাঝখানে একটা গিয়ার প্রিমিয়াম, এরপর আবার ফ্রি প্রিমিয়াম, এরপর আবার গিয়ার প্রিমিয়াম, এরপর আবার ফ্রি প্রিমিয়াম, আর এইখানেও আমাদের একটা ওয়াশার থাকবে। তো বস জিনিসটা কিভাবে সেট আপ করতে হয় অবশ্যই আপনাদেরকে আমি বুঝাই দিতে পারছি। তো এটা হলো আমাদের 8 ফুট শেপ। তো এখন আমরা ইনপুট শেপটা ফিটিং করব।